সালাম আলাইকুম। ফিলিস্তিনের মানুষ, শিশু, নারী, বৃদ্ধদের কান্নায় ফিলিস্তিনের আকাশ বাতাস ভারী উঠছে। মুসলিম বিশ্ব কোথায়? ইসরায়েলের বিরুদ্ধে পশ্চিমাদের নিষেধাজ্ঞা কোথায়? প্রশ্ন এরদোয়ানের। আমার দেশ পত্রিকা থেকে। গাজা ইসরায়েলের অব্যাহত সামরিক অভিযানের তীব্র নিন্দা জানিয়ে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বিশ্ব নেতাদের কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে। তিনি পশ্চিমা দেশগুলোকে অভিযুক্ত করে বলেন, সামান্য কোনো ঘটনা ঘটলে তারা দ্রুত নিষেধাজ্ঞা আরোপ করে। কিন্তু আমি জিজ্ঞেস করি, তারা ইসরায়েলের বিরুদ্ধে কোথায়? মুসলিম রাষ্ট্রগুলো কোথায় আমরা জানতে চাই। শুক্রবার তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে আয়োজিত এক সম্মেলনে তিনি একথা বলেন। এরদোয়ান বলেন, আজ আমরা এখানে শুধু একটি ভূখণ্ড বা জনগণকে সমর্থন জানাতে একত্রিত হইনি, বরং ন্যায় বিচার, শান্তি এবং প্রতিরোধকে সমর্থন জানাতে একত্রিত হয়েছি। তিনি আরও বলেন, ইসরায়েল উন্মত্ততার চূড়ান্ত অবস্থায় পৌঁছেছে। দেশটির সরকার কোনো পার্থক্য না করে ফিলিস্তিনিদের হত্যা করছে। নিহতদের মধ্যে নারী, শিশু, চিকিৎসক এবং দেশি বিদেশি ত্রাণকর্মীরাও রয়েছেন। তিনি উল্লেখ করেন, গাজার জনসংখ্যার 7% বেশি মানুষ নিহত বা পঙ্গু হয়েছেন। এমনকি সত্য প্রকাশ করতে গিয়ে 212 জন সাংবাদিক নিহত হয়েছেন। এক নারী সাংবাদিক, তার 10 জন পরিবারের সদস্য সহ শহীদ হয়েছেন। শত শত চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী গুলির শিকার হয়েছেন। ওষুধ, পানি ও খাদ্যের অভাবে শিশুরা আমাদের চোখের সামনে মারা যাচ্ছে। বিশ্ববাসী নীরব কেন? দ্রুত গতিতে ব্যবস্থা নেন এবং প্রতিরোধ করুন। যুদ্ধ বন্ধ করুন। সকলে মিলে ব্যবস্থা নেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।